শ্রেষ্ঠ সুন্দর শিব বাবা তুমি এসেছো ধরায় গড়তে নতুন স্বর্গভূমি। ওম শান্তি। আজকের মুরলির তারিখ 5-10-2020 প্রাতঃমুরলি। আজকে মুরলি থেকে আমরা মুরলির সার কথাগুলোকে জেনে নেব। মিষ্টি মধুর সন্তানেরা একান্তে বসে এখন এমন অভ্যাস করো যাতে অনুভব হয় যে আমি শরীর থেকে ভিন্ন আত্মা। একেই বেঁচে থেকে মরে যাওয়া বলে। প্রশ্ন: একান্তের অর্থ কি? একান্তে বসে তোমাদের কোন অনুভব করতে হবে? উত্তর: একান্তের অর্থ হল একের স্মরণে এই শরীরের অন্ত হোক, অর্থাৎ একান্তে বসে এমন অনুভব করো যে আমি আত্মা এই শরীর পরিত্যাগ করে বাবার কাছে চলে যাচ্ছি। আর কেউ যেন স্মরণে না থাকে। বসে বসে অশরীরী হয়ে যাও, যেন আমরা এই শরীরের ভাব থেকে মরে গেছি। ব্যাস, আমরা হলাম আত্মা, শিব বাবার সন্তান। এই অভ্যাসের দ্বারা দেহ অভিমান ভেঙে যাবে। ওম শান্তি। সর্বপ্রথমে বাবা আজ বাচ্চাদেরকে বোঝায় যে যখন এখানে বসো, মানে যোগে বা মুরলি শুনতে বসো, তখন নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করতে থাকো। অন্য কোনো দিকে বুদ্ধি যাওয়া তখন উচিত নয়। বাচ্চারা, তোমরা এখন জানো যে তোমরা হলে আত্মা। তোমরা অর্থাৎ আত্মারা এই শরীরের দ্বারাই ভূমিকা পালন করে। আত্মা অবিনাশী, শরীর বিনাশী। বাচ্চারা, তাই তোমাদের দেহি অভিমানী হয়ে বাবার স্মরণে থাকতে হবে। আমরা অর্থাৎ আত্মারা চাইলে এই কর্মেন্দ্রিয়গুলো দ্বারা কর্ম করিয়ে নেব অথবা না নেব। নিজের শরীর থেকে নিজেকে পৃথক মনে করা উচিত। বাবা বলে, তোমরা আত্মারা হলে ইন্ডিপেন্ডেন্ট, মানে স্বতন্ত্র, স্বাধীন। একমাত্র বাবা ছাড়া আর কাউকেই তোমাকে স্মরণ করতে হবে না। বেঁচে থেকেও মৃতের মতন অবস্থায় থাকতে হবে। এখন বাবার সঙ্গেই তোমাদের অর্থাৎ আত্মাদের যোগসূত্র স্থাপন করতে হবে। এছাড়া এই দুনিয়ার কাছে, ঘরের কাছে তোমরা মৃতের সমান হয়ে যাও। কথায় বলে, তোমাদের মৃত্যুতে দুনিয়ার মৃত্যু, কিন্তু এখন তোমাদের বেঁচে থেকেও মৃতের মতন হয়ে থাকতে হবে। আমরা আত্মারা শিব বাবার সন্তান, এমন চিন্তায় শরীরের ভানকে ত্যাগ করতে হবে। বাবা বলে, এ তো পুরনো শরীর, তাই না? পুরনো বস্তুকে ত্যাগ করে দেওয়া হয় নিজেদের। তাই আত্মা এখন মনে করে শরীর ভানকে ত্যাগ করো। তোমাদের বাবার স্মরণ করতে করতে বাবার কাছে যেতে হবে। এমনভাবে স্মরণ করতে থাকলে তারপর তোমাদের অভ্যাস হয়ে যাবে। এখন তো তোমাদের ঘরে ফিরে যেতে হবে, তাই এই পুরনো দুনিয়াকে আর স্মরণ করো না। একান্তে বসে এভাবেই নিজের উপরে পরিশ্রম করতে হবে। ভক্তি মার্গেও ছোট্ট কুটিরের মধ্যে বসে মালা জপ করে পুজো করে। তোমরাও এইভাবে একান্তে বসে চেষ্টা করো, তাহলে অভ্যাস হয়ে যাবে। মুখে তোমাদের কিছুই বলার প্রয়োজন নেই। এ হলো বুদ্ধির বিষয়। মনের গভীরে যেন চিন্তা চলতে থাকে। এরপর বাবা বোঝায়, দেখো, সন্ন্যাসীরাও ব্রহ্মকে বা তত্ত্বকে স্মরণ করে থাকে। তারা ভাবে আমাদের ব্রহ্মতে বিলীন হতে হবে। এভাবেই তপস্যায় বসে বসেই শরীর ত্যাগ করে। ভক্তিতে মানুষ কত হোঁচট খায়। এখানে তো এমন হোঁচট খাওয়ার কোনো কথাই নেই, কারণ তোমরা এখন বাবার পরিচয় পেয়েছো। তাই সকাল সকাল উঠে একান্তে বসে নিজের সাথে কথা বলতে থাকো। শুধু স্মরণেই থাকতে হবে, যাতে শেষের দিকে এক বাবা ছাড়া আর
কেউই যেন স্মরণে না আসে। একের স্মরণেই শরীরের অন্ত, একেই বলা হয় একান্ত। গৃহস্থী জীবনে তো থাকতেই হবে, শুধু সময় বের করে নিতে হবে। এ হলো অধ্যায়ন। কিন্তু নিজেকে আত্মা মনে করার না কারণে বাবা, শিক্ষক, গুরু সবাইকেই তোমরা ভুলে যাও। গৃহস্থের ঘরে ভাইব্রেশন ঠিক থাকে না, মানে বাতাবরণ ঠিক থাকে না। যদি অন্য কোনো ব্যবস্থা থাকে তবে একটা ছোট্ট জায়গায় গিয়ে একান্তে বসে পড়ো। যতটা সময় পাবে তাতে এই প্রচেষ্টাই করতে থাকো যে আমি আত্মা, শরীর থেকে ভিন্ন। মানুষ ব্যবসা ইত্যাদি যখন করে তখন অনেক চিন্তা থাকে, তখন তাদের ঘুমও থাকে না। এও তো এক প্রকারের ব্যবসায়ী। কত বড় মহাজনী কারবার, কত অধিক মাত্রায় লেনদেন করা হয়। পুরনো শরীর ইত্যাদি নিয়ে নতুন দেওয়া হয়, সবাইকে পথ বলে দেওয়া হয়। এই ব্যবসাও বাবাকে করতে হয়। এ অনেক বড় ব্যবসা। ব্যবসায়ীদের চিন্তা থাকেই শুধু ব্যবসাতে। রোজগারের সময় খুব আনন্দ হয়। রোজগারের জন্য মানুষ রাত রাত জাগে। বাচ্চাদেরকেও বাবা এমন ব্যবসায়ী হতে বলে যাতে অবিনাশী উপার্জন জমা করা যায়। বাবা বলে তোমাদের উপার্জন রাতে এবং ভোরে খুব ভালো হয়। তখন তোমরা স্বদর্শন চক্রধারী হও, ত্রিকালদর্শী হও। 21 জন্মের জন্য ধন সম্পদ তখন জমা করতে থাকো। মানুষ ধনবান হওয়ার উদ্দেশ্যেই তো পুরুষার্থ করে। এখনই নিজের রোজগার করে নিতে হবে, সেটাই পরে কাজে আসবে। অবসর পেলে মন্দির ইত্যাদি জায়গায় গিয়েও তোমরা অনেক সেবা করতে পারো। তখন যেন ব্যাজ অবশ্যই পরা থাকে। সকলেই বুঝতে পারবে যে এরা হলো আত্মিক সেনা। স্মরণে থাকলেই তবে জ্ঞানের তীর লাগবে। শান্ত অবস্থায় থেকে অল্প কথা বলতে হবে। বাবা বলে ভবিষ্যতে অসংখ্য বাচ্চা হয়ে যাবে। চারা গাছ যারা, তারা অবশ্যই আসতেই থাকবে। আগামী কল্পের বৃক্ষের এখনই স্থাপনা হচ্ছে। অন্যান্য ধর্মে এরকম হয় না, তারা উপর থেকে আসে। নম্বরের ক্রমানুসারে তারা উপর থেকে আসতেই থাকে, বৃদ্ধি পেতেই থাকে। কিছু কষ্টই নেই, তাই এতে মহিমা করারও কোনো কিছু নেই। ধর্ম স্থাপকের পিছন পিছন তারা আসতেই থাকে। তারা সদ্গতির শিক্ষা দিতে পারে না। এখানে বাবা ভবিষ্যতের দেবী দেবতা ধর্মের স্থাপনা করছে। সঙ্গম যুগে নতুন চারাগাছ রোপণ করা হয়। প্রথমে যেমন টবে চারাগাছ রোপণ করে পরে তা মাটিতে লাগানো হয়, তারপর বৃদ্ধি হতে থাকে। তোমরাও এখন চারাগাছ লাগাচ্ছ, পরে সত্য যুগে তা বৃদ্ধি পেয়ে রাজ্যভাগ্য প্রাপ্ত করবে। দিনে দিনে তোমাদের প্রভাব বৃদ্ধি পেতে থাকবে। ড্রামা অনুসারে যারা ফুল হবার তাদের টাচিং বা অনুভব হবে। তোমাদের একথা বলার তাই প্রয়োজন নেই যে বাবা এর বুদ্ধিকে স্পর্শ করো। বাবা কি কারো বুদ্ধিকে স্পর্শ করে? তা তো না। সময় হলে নিজে থেকেই অনুভব করবে। বাবা তো শুধু রাস্তা বলে দেয়। অনেকে বলে, মানে মাতারা বলে যে বাবা আমার স্বামীর বুদ্ধিকে টাচ করো। এভাবে বাবা যদি সবার বুদ্ধিকে টাচ করে তাহলে তো সবাই স্বর্গে হাজির হয়ে যাবে। স্বর্গের ভাগ্য পেতে গেলে তো পড়াশুনোর দ্বারা পরিশ্রম করতে হবে। ধারণার মূল কথা, প্রথমত বিচার সাগর মন্থন করে ভালো ভালো রত্ন তুলে আনতে হবে। উপার্জন জমা করতে হবে। প্রকৃত ঈশ্বরের সহায়তাকারী হয়ে সেবা করতে হবে। দ্বিতীয়ত পড়ার অনেক শখ রাখতে হবে। যখনই সময় পাওয়া যাবে তখন একান্তে চলে যেতে হবে। এখন এমন অভ্যাস যেন হয়ে যায় যে বেঁচে থেকেও এই শরীরের অনুভূতি থেকে মৃত্যু নেওয়া, এরকম স্থিতির অনুভব যেন হতে থাকে। দেহের ভানই যেন তোমরা ভুলে যাও। আজকের বরদান, বিভিন্নতাকে মিটিয়ে একতা এনে সত্যিকারের সেবাধারী হও। বিভিন্নতাকে মিটিয়ে
একতা এনে সত্যিকারের সেবাধারী হও। ব্যাখ্যা: ব্রাহ্মণ পরিবারের বিশেষত্ব হল অনেক হওয়া সত্ত্বেও এক। তোমাদের একতার দ্বারাই সমগ্র বিশ্বে এক ধর্ম, এক রাজ্য স্থাপিত হয়। তাই বিশেষ গুরুত্ব সহকারে এখন বিভিন্নতাকে সমাপ্ত করো এবং একতা নিয়ে এসো। তবে বলা হবে সত্যিকারের সেবাধারী। নিজের প্রতি নয়, বরং সেবার প্রতি সেবাধারী হয়ে ওঠো। নিজের সব কিছু যেন সেবার উদ্দেশ্যে অর্পণ করে দাও। যেমন সাকার ব্রহ্মা বাবা সেবায় নিজের অস্থি পর্যন্ত অর্পণ করেছিলেন, তেমনি তোমাদের প্রত্যেকটা কর্মেন্দ্রিয়ের দ্বারা যেন সেবা হতে থাকে। আজকের স্লোগান: পরমাত্মা প্রেমে হারিয়ে যাও, মানে বিলীন হয়ে যাও, তবেই দুঃখের দুনিয়াকে ভুলে যাবে। পরমাত্ম প্রেমে হারিয়ে যাও, তবেই দুঃখের দুনিয়াকে ভুলে যাবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সত্য শ্রেষ্ঠ সুন্দর শিব বাবা তুমি এসেছো